আইনের সঠিক প্রয়োগ না থাকা, তদারকির অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি সহ নানা কারণে অর্থ পাচার ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান কিছুটা আশা জাগালেও অভিযুক্তদের বিচারের আওতায় এনে উদাহরণ সৃষ্টি করতে না পারলে আস্থা তৈরি হবে না বলে মনে করেন তারা। পাশাপাশি কালো টাকা সাদা করার দ্বিচারী নীতি সমাজে উল্টো বার্তা দেবে বলে মত তাদের। বাংলাদেশ অর্থনীতি সমিতির পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় 12 লাখ কোটি টাকা। তবে এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফেরত আনার উদাহরণ মাত্র একটি। 2013 সালে সিঙ্গাপুর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রায় 21 কোটি টাকা ফেরত আনা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার রোধে কঠিন আইন থাকলেও এর সঠিক প্রয়োগ নেই। এছাড়া পাচারের উৎস বন্ধ করতে না পারা সহ নানা কারণেই তা ঠেকানো যাচ্ছে না। ঝর্ণাধারার যেখানে উৎস, সেই উৎসটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে নিচে এসে আমরা যতই বেড়া দেই না কেন, এটা উপচে পড়বেই। প্রত্যেকটা পেমেন্ট কোথায় হচ্ছে, কেমন করে হচ্ছে, সেটা যদি ডিজিটালি আরও বেশি করা যায় তাহলে কিন্তু খানিকটা কমবে। ট্রেড পলিসিতে যদি কোনো সুযোগ থাকে সেগুলোর লুফুলগুলো বন্ধ করতে হবে। যে কর্তৃপক্ষের উপরে দায়িত্ব, বিশেষ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশনের কিছুটা হলো দায়িত্ব, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, এই ধরনের সংস্থাগুলো কিন্তু তাদের যে আইনগতভাবে নির্ধারিত দায়িত্ব আছে সেটিকে যথাযথ পালন করার ক্ষেত্রে ঘাটতির কারণে কিন্তু এই অর্থ পাচার বেড়ে চলেছে বলে আমরা মনে করি। সম্প্রতি সরকারের দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানে আশা দেখলেও কিছু ভ্রান্ত নীতি সমাজে ভুল বার্তা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। অবশ্যই আসা যায়, কিন্তু অনেক দিক থেকে এই উদ্বেগটা এই জায়গায় আসে যে এই সংসদে কিন্তু যখন জোরালোভাবে দুর্নীতির বিরুদ্ধে ক্ষমতাসীনদের দলের সদস্য সহ বিভিন্ন সদস্য কথা বলছেন, একই সংসদে কিন্তু কালো টাকার বৈধতার সুযোগটা আবার করে দেওয়া হয়। অর্থাৎ সমাজে কিন্তু ভুল বাড়তে যাচ্ছে। দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য সামনে আসা রাঘব বোয়ালদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ তাদের। বিশ্বাসযোগ্য করতে হবে। যদি সত্যিই দেখা যায় যে আপনি নিরপেক্ষভাবে স্ট্রংলি এটা করছেন, তার উদাহরণ সামনে আনতে হবে। এটা এইভাবে না যে পিকে হালদার চলে গেল, আপনি মামলা শুরু করে দিলেন, তারপরে দুদিন পরে হলো মামলা হলো, মানুষ আস্তে আস্তে ভুলে গেল। অর্থনীতি সমিতির হিসাবে এ যাবৎ পাচার হওয়া অর্থের 5% ফেরত আনা গেলে তার পরিমাণ হবে 60,000 কোটি টাকার মতো। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।